এবার কড়া হুঁশিয়ারি দিলেন ইশরাক হোসেন। তাকে শপথ না পড়ালে তিনি কালকে থেকে আবার আন্দোলনে নামবেন এমন হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। চলুন এবার বিস্তারিত। কয়েক সপ্তাহ ধরে আলোচনায় মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ। শুধু আদালত নয়, রাজনীতিতেও চলে কথার লড়াই। অথচ আইনি কিংবা রাজনৈতিক বিতর্কে পুরোটা সময় নীরব থেকেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন আইন মন্ত্রণালয়ের মতামত চাইল তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে নিষ্পত্তি করা হয় ইশরাকের শপথ নিয়ে লিপ্ট আপিল। এই নিয়ে এখনও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন আইনজীবীরা। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন। এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয়নি এবং নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে রিটকারীর আইনজীবী বলছেন মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথের সুযোগ নেই। যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। অথচ আইনে আছে 30 দিনের পরে এরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে। এদিকে সকাল থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন ইশরাকের কর্মী সমর্থকরা। সেখানে যোগ দিয়ে ইশরাক বলেন, শপথ না পড়ালে আবারও কঠোর আন্দোলনে নামবেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার সাথে সংযুক্ত, তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। দেখেছেন এমন আরও রাজনৈতিক আলোচনা এবং বিশ্লেষণার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে